হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজ আপনাদের বৈদ্যুতিক শক বা কারেন্টের শক খেলে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্ট কী করবেন, অর্থাৎ হঠাৎ যদি কেউ কারেন্টের শক খায় তাহলে তার প্রাথমিক কী ট্রিটমেন্ট বা কী চিকিৎসা করা উচিত, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। ব্যক্তিটি স্বাভাবিক বলে মনে হলেও এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। প্রথমে বৈদ্যুতিক শক বা ইলেকট্রিক্যাল শক তার উৎসটাকে খুঁজতে হবে এবং সেটাকে বন্ধ করতে হবে বা আনপ্লাগ করতে হবে। কাঠের লাঠি, প্লাস্টিকের হাতল, চেয়ার, ধ্বংসস্তূপের মতো নন পরিবাহী উপকরণ ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহের উৎস থেকে আলাদা করতে হবে। উচ্চ ভোল্টেজ বিদ্যুতের ক্ষেত্রে স্থানীয় বিদ্যুৎ কোম্পানি বা শিল্পকে প্রধান বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়। প্রবেশ এবং প্রস্থান অর্থাৎ কোথায় ক্ষত হয়েছে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। যার শক লেগেছে বা যার কারেন্টের শক লেগেছে সে যদি জ্ঞান না থাকে বা সাড়া না দেয় বা পালস না থাকে তাহলে তৎক্ষণাৎ সিপিআর করতে হবে। বৈদ্যুতিক শক বা কারেন্টের শক কিন্তু হার্টে প্রভাব ফেলতে পারে। অনেকেরই ছন্দে ব্যাঘাত ঘটতে পারে, যেমন অ্যারিথমিয়াস ডিফাইব্রিলেশনের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রয়োজনে ডিফাইব্রিলেশন শক দেয়। এছাড়াও ভিকটিমকে বা যাকে শক লেগেছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। তো আজকে জানলেন যে বৈদ্যুতিক শক বা কারেন্টের শক লাগলে প্রাথমিক চিকিৎসা কীভাবে করা যায়, কী স্টেপ নিতে হয়, আজকে সেটা জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।